আপনি তৃণমূলের যে প্রতীক ছিল তা লিখে আপনাদের পদ্মফুল আঁকলেন, হঠাৎ কেন এরকম? এটা হচ্ছে যে যেখানে তৃণমূলের প্রতীকটা মুছলাম সেটা হচ্ছে আমার পৈতৃক বাড়ি, এবং এই বাড়ি বন্ধ থাকার সুবাদে তারা কিন্তু যারা তৃণমূলের যারা আছে লিখক বা যারা লিখে গেছে তারা কিন্তু কারো কোনো পারমিশন নেয়নি, লিখে দিয়ে গেছে। এটা তো নিয়ম নয়। এখন তৃণমূল পুরো পশ্চিমবঙ্গটাকে নিজের পৈতৃক সম্পত্তি ভেবে নিয়েছে। ওরা ভেবেছে যে প্রতি দেওয়াল প্রতি ঘর সব ওদের সম্পত্তি। তার জন্যই আমি আমার নিজের দেওয়ালে আমি তৃণমূলের যে ঘাস ফুল মুছে দিয়ে আজ পদ্ম ফুল এঁকে দিয়ে গেলাম। আপনাদেরকে এক প্রকার চ্যালেঞ্জ জানিয়ে লিখেছিল মনে করছেন? নিশ্চয়ই, তাছাড়া কারোর বিনা পারমিশনে ওটা লিখেছিল কি জন্য? চ্যালেঞ্জে আমরা আজকে উল্টা চ্যালেঞ্জ জানালাম যে এরকমভাবে হয় না। গণতন্ত্র এখনও আছে এবং সেটা মরতে দেব না। আমরা মুছে দিয়ে আপনার প্রতি আজকে আমরা মুছে দিয়েছি, তৃণমূলের যে ফুলের প্রতীক দেওয়া ছিল ওটা মুছে পদ্ম ফুল এঁকে দিয়ে গেলাম। রসটা একটু টানিয়ে তারপরে টপকা করবে, জলটা একটু চওড়া। আর লিখতে লিখতে টুকে দিকে তাকাবে সমস্যা পুরাটা হইতে হইলে একটু বই খারাপ পুরা ঝাড়ি লিবে। দাদা আমাদের কোশ্চেন চুপচাপ থাকবে সেটা ক্লিয়ার করার পর টিভিতে যারা লাইভ হয়ে গেল। হ্যাঁ দাদা ঝুড়ো দিয়ে দিকে ভালো পেটে কুটুকু